বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ছোট ভাই বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রি কারিগরি কলেজে পড়ছে। এইরকম বিষয়গুলোতে প্রায় ইসলাম বিরোধী অর্থনীতি ব্যবস্থা শিক্ষা দিয়ে থাকে। আল্লাহ দায়িত্বশীলদেরকে হিদায়াত দান করুন এবং সঠিক শিক্ষা ব্যবস্থা গ্রহণের তৌফিক দান করুন। যেমন সুদের অঙ্ক। শেখ, আমাকে বাসা থেকে আমার ভাইয়ের কলেজের বেতন বিকাশের মাধ্যমে দেওয়ার কথা বলা হয়েছে। যদি আমি আমার ছোট ভাইয়ের বই পড়ে দেখিনি যে ওইখানে কি শেখানো হচ্ছে, সাধারণত যা পড়াই তা দেখে অনুমান করে বলছি। এবং আমার ছোট ভাইও ইসলাম মেনে চলে, আর ও নিজেও সুদি কিছুর সাথে জড়াতে চায় না, কিন্তু অনেক সময় মানুষ সার্টিফিকেট পাওয়ার জন্য পড়ে। শেখ, আমি কি টাকা পাঠালে গুনাহগার হব? গুনাহগার হবেন না, কারণ বিশেষ করে ছেলেদের লেখাপড়ার প্রয়োজন রয়েছে বিভিন্ন এইসব সাবজেক্টগুলো, যদিও সেসব সাবজেক্টে অনেক হারাম কথা, নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা, গুনহার কথা, সুদের অঙ্ক ইত্যাদি ইত্যাদি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসাধ্য দিন পালনের তৌফিক দান করুন। আর যেখানে আমরা অপারগ হচ্ছি কিন্তু আমাদের সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। আজকাল শিক্ষাগত যোগ্যতা ছাড়া দুনিয়ায় কোনো জায়গায় প্রতিষ্ঠিত হওয়া যাবে না, বা রোজগারের রাস্তা সংকুচিত হয়ে আসবে। সুতরাং লেখাপড়ার রাস্তা বন্ধ করে দিবেন, তার হারাম কিছু সিলেবাসে রেখেছে সেই জন্য, এমনটা মোটেই নাই। তবে মেয়েদের ক্ষেত্রে বলবো যে এইসব প্রতিষ্ঠানে পড়াবেন না, যেখানে সহশিক্ষা, যেখানে হারাম শিক্ষা ব্যবস্থা, যেখানে অবৈধ হারাম কথাবার্তা রয়েছে তাদের পাঠ্যপুস্তকে, অবশ্যই মেয়েদেরকে পড়াবেন না। ইসলামিক প্রতিষ্ঠানে মাদ্রাসা পড়াবেন। মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে দুনিয়ার শিক্ষায় শিক্ষিতা হইতে হবে না, এটা ইসলাম সমর্থন করে না। যদি সেখানে বাধা থাকে ইসলামী, যদি বাধা না থাকে মাশাআল্লাহ, মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, আর পর্দার মধ্যে পড়ার স্বাধীনতা রয়েছে। আর তারপরে মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে পাঠদান করা হচ্ছে, তাহলে মহিলারা উচ্চশিক্ষা লাভ করতে পারে। ইসলাম উচ্চশিক্ষা বাধা দেয় না, কিন্তু নাজায়েজ হারাম জীবনযাপনে বাধা অবশ্য দেয়, কারণ সেটা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যেতে বাধা সৃষ্টি করবে। আল্লাহ সঠিক বুঝ দান করবে।